আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো গাইস, আজকে শুক্রবার, সবাইকে জুম্মা মুবারক। তো আজকে জুম্মার নামাজ পড়ার জন্য আমরা বের হয়ে গেলাম আমাদের ঐতিহাসিক সেই পাগলা মসজিদে নামাজ পড়ার জন্য। তো এই বলে আমরা গাড়িতে উঠলাম। গাড়িতে উঠে বিভিন্ন কথা বললাম। এদিকে আমি আমার তিনজন ফ্রেন্ডস মধু, নাবিল আর সাদ্দামকে নিয়ে বের হয়ে গেলাম। তো আস্তে আস্তে আমরা চলে গেলাম পাগলা মসজিদের কাছাকাছি। তো এই পাগলা মসজিদটা হলো আমাদের কিশোরগঞ্জের মধ্যে বিখ্যাত একটি মসজিদ, ঐতিহাসিক মসজিদ। এই মসজিদে 3 মাস পর পর দান বাক্স খোলা হয়। এই দান বাক্সে ও কোটি কোটি টাকা দান হয়। অনেকে মানসিক করেন, তার মনের আশা পূরণ হয়। জানি না এই পাগলা মসজিদ আল্লাহ তাআলা কি দিছে। আসলে এই পাগলা মসজিদটা অনেক অনেক সুন্দর। এই বলে আমরা চলে আসলাম পাগলা মসজিদের কাছাকাছি। আমরা গাড়িতে নেমে হাঁটা শুরু করলাম। এত জাম রাস্তাঘাটে, তাই হাঁটে হেঁটে নেমে গেলাম। এদিক দিয়ে আবার হালকা হালকা বৃষ্টি পড়তেছে। তো আস্তে আস্তে আমরা পাগলা মসজিদের এদিকে হাঁটা শুরু করতেছি। প্রচুর জাম। আমরা পাগলা মসজিদে গেছি প্রায় 11:30টার দিকে। এই সময় এত জাম পাগলা মসজিদে এখনো তো কিছু না। এটা হলো পাগলা মসজিদের সাথে একটা মাদ্রাসা আছে, এই মাদ্রাসার গেট। এখানেও নামাজের সময় অনেক মানুষ নামাজ পড়ে। তো আমরা হাঁটতে হাঁটতে একটু সামনে চলে গেলাম। আর এদিকে মোটামুটি ভালো বৃষ্টি হইতেছে। আর আমি এর মধ্যে টুপিটা লাগিয়ে নিলাম। চলে গেছে। এখন তো মানুষ একটু কম। আবার 1টার দিকে যদি কেউ আসে তাহলে সেখানে নামাজ পড়ার তো জায়গা থাকে না, এত মানুষ হয়। তো এটা হলো পাগলা মসজিদের সামনের মাঠ। আর এটা হলো আমাদের পাগলা মসজিদ। এদিকে পাগলা মসজিদ প্রায় সময় আসা করে আসা যাওয়া হয়, কিন্তু আমরা ভিডিও করি না। তাই আজকে ভাবলাম একটা ভিডিও করি, তাই ভিডিওটা করতেছি। এদিকে অনেক বৃষ্টি, তাই ধূর দিলাম আমি, সাদ্দাম। এদিকে এটা হলো উজুখানা। এই 11:30টার দিকে উজুখানা এত ভিড়, আল্লাহ জানে পাগলা মসজিদে কি আছে এত মানুষ। উজুখানা এত এত মানুষ। এখানে অনেক অনেক জায়গা থেকে মানুষ আসে। এখন আমরা চলে যাব উপরে 2 তলায়, কারণ নিচতলা পুরোপুরি ভর্তি আমাদের মুসলিমরা এসে পড়েছে। একদম টইটুম্বুর ভরে ভর্তি আমাদের নিচতলাটা। আমাদের এই মসজিদ হলো 3 তলা। 3 তলাতে একতলা ভর্তি। এখন আমরা যাচ্ছি 2 তলা। আমরা 2 তলা দেখি কতটুকু জায়গা আছে কিনা। যদি 2 তলায় জায়গা না থাকে তাহলে যেতে হলো 3য় তলা। তো 2 তলা এসে পড়লাম। এসে ভিতরে ঢোকার জন্য গেট দিয়ে ঢুকতে আছি। তো ভিতরের অবস্থা হলো এই অবস্থা। ভিতরে এত মানুষ নাই। এখনো মানুষ উপরে 2 তলায় আসে নাই, নিচতলায় জাস্ট ভর্তি। কতক্ষণের মধ্যে আবার এটাও ভরে যাবে, 10-15 মিনিট এর ভিতর এটাও ভরে যাবে। তো guys, 2য় তলা থেকে আমাদের পাগলা মসজিদের বাহিরের যে মাঠের অবস্থা এই অবস্থা। এটা উজুখানা। আমি উজুখানার উপরে 2য় তলা দেখে ভিডিও করতেছি। আর এদিকে হলো 2য় তলার বারান্দার রাস্তা। আর এদিকে আমি এসেছি আর কিছু কথা বলতেছি। তো এই পাগলা মসজিদটা হলো আমাদের অনেক অনেক সৌন্দর্য একটি, আমাদের কিশোরগঞ্জের একটি ঐতিহ্য আর কি মসজিদটা। তো এখান থেকে হলো এটা রাস্তা, এটা পুরোপুরি ভর্তি। এটা হলো আমাদের এই রাস্তাটা একদম জ্যাম লেগে গেছে, এত এত গাড়ি আসছে। তো গাইস, কথা বলে ভিতরে চলে আসলাম। ভিতরে মসজিদে আস্তে আস্তে 2য় তলাও ভরে যাচ্ছে। তো গাইস, আমরা নামাজের জন্য দাঁড়িয়ে গেলাম। জুম্মার নামাজ পড়তে এসেছি, তাই জুম্মার নামাজ পড়তে দাঁড়িয়ে গেলাম। প্রচুর মুসল্লি দেখেন, 2য় তলা ভরে গেছে। এখন মনে হয় 3য় তলা ভরে গেছে। প্রচুর মুসল্লি হয় আমাদের। নামাজ শেষে আমরা বসে রইলাম। বসে বসে দেখতেছি এত ভিড়। ভিড় কমলে তারপর আমরা বের হবো। এত নামাজ শেষ করে বসে রয়েছি আর একটা ভিডিও নিতেছি। তো এবার যাচ্ছি হলো 2য় তলার দিকে, নামাজের পরে যে মাঠের যে ভিউটা, এই ভিউটা নিতে। তো একটু মেঘাচ্ছন্ন আকাশ ছিল, যার কারণে মুসলিমরা নামাজ পড়ে এখান থেকে বেরিয়ে গেছে। তো এই জন্য হলো আজকে বৃষ্টি স্নাত অবস্থায় আজকে মুসল্লি মাঠে কম। ওরা নামাজ পড়ে চলে গেছে। না হয় যখন রৌদ্র ছিল তখন ওরা নামাজ পড়ে এখানে বসে থাকতো। বসে বসে অনেকেই বিভিন্ন ছবি তুলতো, ধান করতো। আর অনেকের বিভিন্ন মানসিক থাকে, তো মানসিক দিয়ে তারপর যেত। তো এইদিকে আমাদের ভিতরে যে অবস্থা, 2য় তলার অবস্থা, আমরা বের হতে গেছি কিন্তু
এত এত মানুষের জন্য বেরো। এদিকে দেখি এক আঙ্কেল সিন্নি দিতেছে। বহুত অনেক দিন পর পেলাম এই বাতাস আর কি। আসলে বাতাসগুলো অনেক ভালো ছিল এবং বহুদিন পরে খাইছি তো একটু টেস্টি বেশি ছিল। তো আস্তে আস্তে আমরা বেরিয়ে যাচ্ছি ছবি তুলতে। এত ভিড়, আমরা বেরোতে পারবো না এখন, তাই আমরা কতক্ষণ সময় কাটানোর জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলবো বন্ধুরা মিলে। এত দেখেন দোতলায় কত মানুষ। তো দ্বিতীয় তলা থেকে এটা হলো উজুখানা, গোসলের পরের অংশ, আর এটা হলো রাস্তা, মেইন রোড। মেইন রোডে এত এত মানুষ, আর এদিকে তৃতীয় তলা থেকে মুসল্লিগণ নামতেছে, এত এত মানুষ দেখেন। তো আমরা বেরোবো একদম শেষে, আর এটা হলো রাস্তার মধ্যে এত মানুষ, এত জাম, এত ভিড়, যা বলার বাইরে। আসলে এই পাগলা মসজিদটা নিয়ে আমরা একটা গর্ব করি, গৌরব, এটা আমাদের একটি গৌরব। তো আস্তে আস্তে অনেক খালি হয়েছে, তাই আমরাও বেরিয়ে গেলাম নিচে যাওয়ার উদ্দেশ্য। তো এখন একদম ভিড় নাই, উপরের থেকে সবাই নেমে গেছে প্রায়, কারণ আমরা নিচে নামতেছি। নিচে যে অবস্থা, এটা নিচের অবস্থা। আর এখনো হালকা হালকা বৃষ্টি পড়তেছে, যার কারণে একটু মেঘাচ্ছন্ন। ওই দিনের বৃষ্টির জন্য আমার ঠান্ডা লেগে গেছে, ঠান্ডা অনেক মারাত্মক। এদিকে অনেক ভিক্ষুক, মানে ভিক্ষুক অভাব নেই, এত মানুষ। আর এটা হচ্ছে আমাদের বাইরের দৃশ্য। আর এইদিকে হচ্ছে দান বাক্সর যে বক্সগুলো আছে এগুলো। এখানে প্রতি 3 মাস অন্তর অন্তর বক্স করলে অনেক কোটি কোটি টাকা পাওয়া যায় এই দান বাক্স থেকে। পুরো পড়াশূন্য অনেক কিছু, আমি কিছু দান করলাম সামর্থ্য অনুযায়ী, দান করে বেরিয়ে গেলাম আমাদের বাড়িতে যাওয়ার উদ্দেশ্য। তো এত এত মানুষ, জানি না কতক্ষণ লাগবে এখান থেকে বের হতে। তো আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে। তো আমার এক বন্ধু বলতেছে চল পিক তুলি, এই জামটাও আমরা পিক তুলি, তারপর যাই। তো পিক তোলা শেষ করে আবারও বের হয়ে গেলাম এই পাগলা মসজিদের লাস্ট একটা ভিডিও নিয়ে। আমরা বেরিয়ে যাচ্ছি আমাদের গন্তব্যস্থলে। তো এখন একটু মানুষ কম, কিন্তু কতক্ষণ আগে প্রচুর মানুষ ছিল। তো guys, এটা আপনারা যারা যারা এখনো আসেন নাই, আপনারা সকলে দাওয়াত রইল, এখানে আসেন। আমাদের পাগলা মসজিদে আসা সকলে দাওয়াত রইল। আসলে বেসিক্যালি শুক্রবারেই এখানে বেশি মানুষ থাকে, শুক্রবার ছাড়া মানুষ থাকে খুব কম আর কি। এটা হলো আমাদের যে পাগলা মসজিদের রাস্তা। এই রাস্তায় এত জ্যাম আজকে, এখান থেকে একদম আমাদের যে মোড়টা আছে ওই মোড় পর্যন্ত জ্যাম। এদিকে আমার বন্ধু বলতেছে যে আমাদেরকে নিয়ে ভিডিও কর, তুই একটা ভিডিও করবি, তাই বন্ধুদের নিয়ে একটা ভিডিও করলাম। আর প্রচন্ড বাতাস এবং বৃষ্টি হইতেছে, যার কারণে এখানে ব্লগটা শেষ হলো। ব্লগটা এই পর্যন্ত ছিল। ধন্যবাদ গাইস, আসসালামু আলাইকুম, টাটা।